নমস্কার বন্ধুগণ, আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আমাদের বাড়ির সকলে, স্পেশালি আমার শ্বশুরমশাইয়ের ভীষণ ফেভারিট একটা রেসিপি। সেটা হচ্ছে কিমা ঘুগনি। আমার বাড়ির তো সবাই ভীষণ পছন্দ করেছে, তাই আমি সবাইকার সাথে শেয়ার করতে চলে এসেছি। চলুন দেখে নিই কিমা ঘুগনির রেসিপি, সমর্পিতাস গুড ফুড গুড মুডে। কিমা ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো মাটন কিমা। মাটন কিমার সাথে দেখুন আমি চর্বি চর্বি পিসেরও খানিকটা রেখেছি। চর্বি থেকে ঘুগনির মধ্যে যে অয়েলটা বেরোয় মাটনের, সেটা থেকে টেস্টটা খুব ভালো আসে। মাটনটাকে আমি ম্যারিনেট করার জন্য অল্প হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা, হাফ টিস্পুন মিট মশলা দিয়েছি এবং তার সাথে একটুখানি সাদা তেল দিয়ে আমি কিমাটাকে খুব ভালো করে হাতে মেখে ম্যারিনেট করব। হাতে করে কিমাটাকে মেখে ম্যারিনেট করা ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু চামচ দিয়ে একদমই হবে না, কারণ কিমাটা হাত দিয়ে যত ভালো করে আপনি মাখতে পারবেন, কিমার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। কিমাতে চট করে মশলা ঢুকতে চায় না, তাই মেখে চটকে ভালো করে মশলাগুলোকে মিক্স করতে হয় কিমার সাথে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি তাতে অল্প চিনি দিয়ে দিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে গেলে দেবো গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি, আর কিছু দিইনি। গরম মশলার ফ্লেভারটা তেলে চলে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু নর্মাল মাংসের মতো বড় বড় করে কাটা যাবে না, এখানে একদম চপ করে দিতে হবে, কারণ এটা কিমার সাথে হচ্ছে। তো কিমার সাথে এই চপ করা পেঁয়াজটা বেশি ভালো মিক্স হবে। আর পেঁয়াজটাকে লাল লাল করে একদম নরম হওয়া অবধি ভাজা ভীষণ ইম্পর্ট্যান্ট, তত ভালোই টেস্টটা আসবে। দেখুন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই রান্নাটাতে আমি বেসিক্যালি কোনো অন্যরকম মশলা ইউজ করব না, একদম নর্মাল মশলা দিয়ে রান্নাটা করেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুনের সাথে আমি অল্প জিরে আর একটু শুকনো লঙ্কাও বেটে নিয়েছি। এটাই আমার এখানকার মেন ইনগ্রেডিয়েন্টস, এছাড়া আমি অত কিছু ইউজ করিনি। পুরো রান্নার টেস্টে ডিপেন্ড করবে রান্নাটা কষানোর ওপরে। দেখুন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। বেসিক গুঁড়ো মশলা লাগবে হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ভর্তি একদম মিট মশলা, এটাই এখানকার মেন গুঁড়ো মশলা, এছাড়া আমি আর কিছু দিইনি। আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছুই দিইনি, শুধু মিট মশলাটাই ইউজ করেছি, যাতে ওটার মধ্যেই সমস্ত কিছু মশলা থাকে, তাই আলাদা করে আমি আর কিছু ইউজ করিনি। এবার আমি পুরো মশলাটাকে ভালো করে মিক্স করে কষে নেব। কষা হয়ে গেলে আমি একটু গরম জল মেশাবো। হ্যাঁ, এখানে গরম জলই মেশাতে হবে, কারণ ঠান্ডা জল একবার যদি মিশিয়ে দিই তাহলে ওই কুকিং যতটা আমি করেছি প্রসেসটা ওখানেই থেমে যাবে ঠান্ডা জল হলে। তো গরম জল থাকলে কুকিংটা কন্টিনিউ হবে, টেস্টটা আরও বেশি ভালো হবে, কারণ মশলাটা খুব ভালো কষবে। আমার মশলাটা ভালো করে কষে একদম দেখুন গলে যাওয়ার পর আমি টমেটোগুলো দিয়েছি। টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য অল্প একটু নুন দিয়ে দিয়েছি, আর টেস্টের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। ঘুগনিটা একটু ঝাল ছাড়া ভালো লাগে না, তবে অতিরিক্ত ঝাল আমি দিইনি। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আবার আমি মিক্স 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 করতে শুরু করে দিয়েছি। এখানে মূল মন্ত্র হলো মশলাটাকে ভালো করে মিক্স করে কষানো। মশলাটা কষে তেল ছেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি হচ্ছে কিমাগুলো। কিমাটা দেওয়ার পরে আরও ভালো করে আমাদেরকে কিমার সাথে মশলাগুলোকে মিক্স করাতে হবে। কিমা সেদ্ধ হয় তাড়াতাড়ি বড় পিসের থেকে, এটা ঠিক কথাই, কিন্তু কিমার মধ্যে মশলা ঢোকানোটা কিন্তু একটু ডিফিকাল্ট, চট করে ঢুকতে চায় না। কিমাটা একটা অপরের সাথে এত জোরালোভাবে লেগে থাকে, চট করে ঢোকে না। ভালো করে যদি মিক্স না করি তো ওটাকে খুব ভালো করে মিক্স করতে হবে পুরো কিমাটার সাথে, যাতে মশলাটা ভালো করে ঢোকে। আমি আরও একটু গরম জল দিয়েছি, দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। কিমাটাকে একটু সেদ্ধ হতে টাইম লাগবে, আমার কিমাটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা আলু আর মটরটা। এবার আলু আর মটরটা দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে নামিয়ে নিলে চলবে না, ওটাকে দিয়ে কিমাটার সাথে কিন্তু ভালো করে কষাতে হবে। আমি অনেকক্ষণ ধরে আলু আর মটরটাকে কিমার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিমার সাথে ওটার কালারটা মিক্স হয়ে একই কালার চলে এসছে, একদম কষে কষে গাঢ় হয়ে গেছে। নামানোর আগে আমি একটুখানি গরম মশলা পুরো ঘুগনিটার ওপরে ছড়িয়ে দিয়েছি।
ছড়িয়ে ভালো করে মিক্স করে আমি এরপরে ঘুগনিটাকে সার্ভ করে দেবো গরম গরম। দেখুন আমার বাড়ির সবাই কি বললো, আজকে খুব স্পেশাল একটা রিভিউ আছে, চলুন সবাই মিলে দেখে নিই। ও আরেকটা কথা, আমার প্রোফাইলটা ফলো করে রাখুন এরকম আরও অনেক ভিডিও পেতে। দারুণ হয়েছে। আগে কিছু মজ দাও। খুব ভালো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ।